হতে চেয়েছিলাম বিদেশি মা, কিন্তু বাকিটা হয়ে গেল পুরা ইতিহাস। সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমার পেটে যখন বাবু ছিল তখন আমি ফোন করলে শুধু দেখতে পেতাম বিদেশি মায়েরা কত সুন্দর বাচ্চাকে ঘুম পাড়িয়ে দোলনার মধ্যে শুয়ে রাখতো, আর ছোট ছোট বাবুরাও দোলনার মধ্যে দুল খেতে খেতে সুন্দর ঘুমিয়ে পড়তো। তাই আমারও ছেলে হয়ে যাওয়ার পর আমি আর দেরি করি নাই, তাড়াতাড়ি করে আমি অনলাইন থেকে এই দোলনাটা অর্ডার করে নিয়েছিলাম। মনে মনে চিন্তা করতে থাকলাম, এই তো এবার আমিও বিদেশি মাদের মতো হয়ে যাব। দোলনাটা আনার পর তো আমি বেশ কিছুদিন আমার ছেলেকে ওই দোলনাটার মধ্যে শুয়েও রেখেছি। প্রথমে প্রথমে ভালো লাগলো, কিন্তু আস্তে আস্তে যতদিন যাচ্ছিল তত আর আমার কাছে ভালো লাগতেছিল না। যতই হোক, আমরা তো বাঙালি, বাচ্চাকে বুকে না নিয়ে ঘুমালে ঘুমিয়ে আসতে চায় না। বাবুকে দোলনার মধ্যে শুয়ে আমি খাটের উপরে শুয়ে থাকতাম, কিন্তু আমার মনটা তো পড়ে থাকতো ওই দোলনার দিকেই। আমার কাছে শুধু মনে হতো, এই বুঝি ছেলেটা এখন বিছানায় থেকে পড়ে যাবে বা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিবে। এসব চিন্তা করতে করতে তো আর আমার ঘুমিয়ে আসতো না। আস্তে আস্তে আমি আমার ছেলেকে আমার কাছেই রাখি, আর দোলনাটা এইভাবে পড়ে থাকে। আমার তো আর বিদেশি মা হওয়া হলো না। আর বিদেশি মা হতে হলে যদি বাচ্চাকে দূরে রাখতে হয়, তেমন মা আমাকে হতেও হবে না। আমরা বাঙালি, আমরা আমাদের মতোই অনেক বেশি ভালো আছি। তাই দোলনাটাকে বাস করে আবারও প্যাকেট করে রেখে দিচ্ছি। আর দোলনাটা আমার ঘরের অনেকটা জায়গাও দখল করেছিল। তাই ভাবলাম এখানে দোলনা রাখার থেকে যদি অন্য কোনো কিছু সাজিয়ে রাখি তাও অনেক ভালো দেখা যাবে। আর এই দোলনাটা লাগাতে আমরা অনেক সময় লেগেছিল, কিন্তু দেখুন কত অল্প সময়ের ভিতরে পুরো দোলনাটা খুলে ফেললাম। আসলে একটা জিনিস গড়তে গেলে যতটা এটা কঠিন, তার থেকে সহজ হলো যে ভেঙে ফেলা। কত সহজে জিনিসটাকে ভেঙে খুলে রেখে দিলাম। আচ্ছা, আপনারাও কি আমার মতো এমনটা করেন, নাকি আমি একা একাই এমনটা করি? আমাকে অবশ্যই জানাবেন।